টুনটুনিতে মেরেন না। আচ্ছা দাঁড়ান রাজমাতা, যাই কইরেন মুখে মাইরেন না। আমার মুখটা গার্লফ্রেন্ডের পছন্দ, যদি দাগ দুগ পড়ে যায়। এই তেলে তো করে কনে মারুম। তাইলে মারামারি না করে ভালো। আচ্ছা তো করে কি দরকার? তোকে তো বাহুবালি দরকার, এনে তোরা বাহুবালি নিয়ে নে। মারামারির কোনো দরকার নাই, আমি পানিতে ঝাঁপ মেরে বলে যেতেছি। ঠিক আছে রাজমাতা। এই রাজমাতা তো সত্যি পানিতে লাফ দিল, তাইলে আমরা বাহুবলী দিয়ে করুম কি? খাওয়াই দে। তাইলে চল মহারাজ রে কই গে, রাজমাতা আর বাহুবলী দুইজনে মারা গেছে। এই মাথার উপরে এটা ফেলে কাটা। কিরে, এইটা তো দাদা একটা বাচ্চা, কিন্তু পুলা নামে এটা বোঝা যাইতেছে না। আচ্ছা তাড়াতাড়ি চলো, ওরা আমাকে রানীর কাছে নিয়ে যাই। চল রানী, পুলের সাইডের বাদ থেকে আমরা এই বাচ্চাটার পাইছি। কস কি? এটা তো আসলে একটা বাচ্চা, তাই এটা পোলা না মাইয়া? এইটা নিয়ে বিজ্ঞানীরা একটু কনফিউজ। আচ্ছা দেখতেছি, শোনো শোনো, আমাকে তো এমনিও বাচ্চা কাচ্চা হয় না, আর এটা যদি পোলা বাচ্চা হয় তাহলে আমরা ওরা রেখে দেবো। কি কও? ঠিক আছে। হয় এদিকে আয়। এটা একটু চেক দেনি আয় তো, এটা পোলা না মাইয়া? আচ্ছা কিন্তু তোরা দুজনে এই বাচ্চাটা পাইলি কই? এই পুলের সাইডের খেতে। এই কিন্তু তোরা দুজন এক লগে খেতে কি করতেছিলি? বেগম সাহেবা, ও ছেলে। এটা তো খুশি সংবাদ, কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? আর টুনটুনি ছোট। সমস্যা নাই, আজকে থেকে ও আমাদের সন্তান, আর ওর নাম হবে বাহুবলী। কিন্তু বাহুবলী টুনটুনি ছোট। কিরে তুই এই জায়গায় বসে আছিস কে? আব্বা, পুলের ওই পাশে কি আছে? আমার খালি ওই পাশে যাইতে ইচ্ছে করে। ওই পাশে এমন মানুষ আছে, তুই যদি ওই পাশে যাস তোর খেতে ফেলা পিছন মেরে দিব, তুই পাবলিকের সামনে যায় মুখে পারবি না। তাই মনের বলে ওই পাশে যাস না, চলে গেলাম। ভেরি ইন্টারেস্টিং। ওই পাশে তো আমার যাইতেই হইব। তোর কতবার কইছি যে তুই ওই পাশে যাইস না, ওই পাশে গেলে তোর নানির খালি ঘর করে দিব। ও সরি, তোর দাদির খালি ঘর করে দিব। তুই আমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই আর কোনোদিন নদীর ওই পারে যাবি না। তুই যদি নদীর ওই পার যাস তাহলে আমার আঘাত ভঙ্গ হয়ে যাইব। ঠিক আছে আম্মা, করলাম প্রতিজ্ঞা।